আজ আমি পাঁচমিশালি ছোট মাছ আলু দিয়ে হাতে মেখে রান্না করব। খেতে অসাধারণ হয়, খুবই টেস্ট হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখানে দিয়ে দিয়েছি এখন লবণটা দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে একদম ভালো করে কষলে নেব, একদম ভালো করে কষলে মতে নেব পেঁয়াজটাকে। আর এখানে কোনো বাটা মশলা দেব না, কারণ ছোটো মাছে আমি বাটা মশলাটা খাই না, আমার কাছে ভালো লাগে না। মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটাই থাকে না আমার কাছে মনে হয়। আর এই দেখুন পেস্টটা আমি কত সুন্দর করে একদম কষলে মতে নিয়েছি, একদম পেস্টটা একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আমি এখানে 3-4টা আলু এমন করে ফালি করে কেটে নিয়েছি। নিয়ে আমি আলুটাকে ভালো করে মতে নেব, একদম 2-3 মিনিটের মতো আলুটাকে মতে নেব এরকম করে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আলুটাকে আমি এভাবে ভালো করে মতে নিয়ে আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। আর এভাবে হাতে মেখে রান্নাটা করলে আর কি বলবো, খুবই স্বাদ লাগে। এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয় এভাবে রান্না করে খেলে। তো আমি এখানে 2টো টমেটো আমি ফালি করে কেটে আমি আলুগুলোর সাথে এভাবে মেখে নিচ্ছি। আর স্টেপ বাই স্টেপ এভাবে মেখে নিলে খুবই স্বাদ হয় খেতে। তো আলু টমেটোটা মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ওই যে পাঁচমিশালি মাছ। এখানে পাঁচমিশালি মাছ আছে, আমি মাছটাকে আলুটার সাথে মিশিয়ে নেব আলতো হাতে। মাছটাকে মতে নেওয়া যাবে না, মাছটাকে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। মিশিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেব। এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি সব কিছু সমান করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন বলক এসে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু ছোটো মাছ আর এটা কাঁচা মাছ, ভাজা মাছ না, ভেঙে যেতে পারে। তো সেই জন্য আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে আরেকটুখানি রান্না করে নিয়েছি। আবারও আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে দেব। তো আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য। তো একটু লবণ কম হয়েছিল, আমি সেকে দেখেছিলাম, লবণটাও একটু দিয়ে দিয়েছি আর একটুখানি। তো আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন আমি তরকারিটা ভেড়ে নিচ্ছি, আর খুবই মজা হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল খেতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।